কম্পিউটারের প্রসেসরের একেবারে ভেতরে এমন কিছু ছোট কিন্তু অসম্ভব শক্তিশালী জিনিস আছে যারা একদম নীরবে কাজ করে যায়, অথচ এদের ছাড়া আজকের দিনের কম্পিউটিং প্রায় ভাবাই যায় না। চলুন আজকের এই আলোচনায় আমরা সেই ডিজিটাল রেজিস্টারদেরই রহস্যটা বুঝি, যারা আসলে সিপিইউর আসল হিরো। কখনো কি মনে হয়েছে যে একটা কম্পিউটার কি করে চোখের পলকে মিলিয়ন মিলিয়ন ক্যালকুলেশন করে ফেলে? এই যে অবিশ্বাস্য স্পিড, এর রহস্যের চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে এই ডিজিটাল রেজিস্টারদের মধ্যেই। তো চলুন এই দুনিয়াটায় একটু ডুব দেয়া যাক। আজকে আমরা কি জানব? প্রথমে রেজিস্টারের একদম মূল ধারণাটা বুঝব, তারপর দেখব ডেটা চলাচলের 4টা আলাদা রাস্তা, এরপর পরিচিত হব একটা পাওয়ারফুল অল ইন ওয়ান রেজিস্টারের সাথে, আলোচনা করব স্পিড আর জটিলতার সম্পর্ক নিয়ে, আর সবশেষে এর একটা দারুণ রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনও দেখব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম টপিক দিয়ে। রেজিস্টারকে খুব সহজভাবে বলতে পারেন এটা হলো সিপিইউ এর একটা পার্সোনাল নোটপ্যাড বা স্ক্র্যাচ প্যাডের মতো, যেখানে ওটা খুব দরকারি কিছু ডেটা চটজলদি লিখে রাখতে পারে, আবার মুছেও ফেলতে পারে। এখন একটু টেকনিক্যালি যদি বলি, একটা রেজিস্টার হলো অনেকগুলো ফ্লিপফ্লপের একটা গ্রুপ। এই ফ্লিপফ্লপ জিনিসটা কি? এইটা বেসিক্যালি একটা ছোট্ট ইলেকট্রনিক সুইচের মতো, যেটা শুধু এক বিট মানে 0 বা 1 এই তথ্যটা ধরে রাখতে পারে। এর আসল কাজটাই হলো সিপিইউর ভেতরে একদম হাই স্পিডে টেম্পোরারি ডেটা স্টোর করা। আর পুরো ব্যাপারটা কিন্তু একদম ঘড়ির কাঁটার মতো চলে, একটা ক্লক পলস দিয়ে কন্ট্রোল করা হয়, যাতে সবকিছু ঠিকঠাক সময় হয়। আচ্ছা, এই রেজিস্টারগুলোর মধ্যে ডেটা কিভাবে ঢুকছে আর কিভাবে বের হচ্ছে তার উপর ভিত্তি করে এদেরকে মূলত 4টা ভাগে ভাগ করা হয়। ভাবুন তো, এগুলো যেন ডেটা চলাচলের জন্য 4টা আলাদা হাইওয়ে, আর প্রত্যেকটাই এক এক রকম সমস্যা সমাধানের জন্য তৈরি। তো প্রথম আর সবচেয়ে সোজা যে টাইপটা, সেটার নাম সিরিয়াল ইন সিরিয়াল আউট বা সিসো। ব্যাপারটা অনেকটা এক লেনের রাস্তার মতো, মানে একটা গাড়ি ঢুকবে, তারপর আরেকটা, আর বের হওয়ার সময়ও ঠিক একটার পর একটা। এখানেও ডেটা এক বিট করে ঢুকে আর এক বিট করেই বের হয়। বুঝতেই পারছেন, এই কারণে এটা সবচেয়ে স্লো। যেমন ধরুন, একটা 8 বিটের ডেটা ঢোকাতে 8টা ক্লক সাইকেল লাগবে, আবার বের করতেও আরও 8টা। এই ধীরগতির জন্য এটা মূলত টাইম ডিলে সার্কিটে কাজে লাগে, যেখানে ইচ্ছে করেই কোনো সিগন্যালকে একটু দেরি করাতে হয়। এরপরেই আসছে সিরিয়াল ইন প্যারালাল আউট বা সাইপো। এখানে ডেটা এক লেন দিয়েই ঢোকে, কিন্তু বের হওয়ার জন্য অনেকগুলো লেন পেয়ে যায়। মানে ডেটা এক বিট করে ঢুকলেও সব বিট একসাথে প্যারালালি আউটপুটে চলে আসে। সিরিয়াল ডেটাকে প্যারালাল ডেটাতে কনভার্ট করার জন্য এটা দারুণ কাজের। যেমন ধরুন, মডেম থেকে যে সিরিয়াল ডেটা আসে সেটাকে প্রসেসরের বোঝার মতো প্যারালাল ফরম্যাটে আনতে এই রেজিস্টার ব্যবহার করা হয়। আর ঠিক এর উল্টোটা হলো প্যারালাল ইন সিরিয়াল আউট বা পিসো। এখানে অনেকগুলো লেন দিয়ে ডেটা একসাথে ঢুকে যায়, কিন্তু বের হওয়ার জন্য রাস্তা মাত্র একটা। মানে সব ডেটা বিট একটা ক্লক পালসেই লোড হয়ে যায়, কিন্তু বের হয় সিরিয়ালি এক বিট করে। ডেটা ট্রান্সমিটারের জন্য এটা খুবই দরকারি, যেখানে অনেকগুলো ডেটাকে একসাথে একটা সিঙ্গল লাইনে পাঠাতে হয়। 4 নম্বর আর সবচেয়ে ফাস্ট যে পদ্ধতিটা, সেটা হলো প্যারালাল ইন প্যারালাল আউট বা পিপো। এখানে ডেটা অনেকগুলো লেন দিয়ে একসাথে ঢোকে, আবার একসাথেই বেরিয়ে যায়, আর পুরো কাজটা হয়ে যায় মাত্র একটা ক্লক পালসে। এটা সাধারণত সিস্টেমের বিভিন্ন পার্টসের মধ্যে ডেটার স্পিড মেলানোর জন্য একটা টেম্পোরারি স্টোরেজ বা বাফার হিসেবে কাজ করে। চলুন এবার আমরা আর একটু অ্যাডভান্স লেভেলে যাই। এতক্ষণ তো আমরা 4টা আলাদা আলাদা রেজিস্টারের কথা জানলাম, যাদের প্রত্যেকের কাজও আলাদা। কিন্তু কেমন হয় যদি এই সব কাজ একটা মাত্র রেজিস্টার দিয়েই করা যায়? ভাবুন তো, 4টা আলাদা যন্ত্রের বদলে আপনার হাতে যদি একটা মাস্টার টুল বা সুইস আর্মি নাইফের মতো কিছু থাকে, যেটা দিয়ে সব কাজই হয়ে যায়। ঠিক এই আইডিয়া থেকেই কিন্তু ইউনিভার্সাল রেজিস্টারের জন্ম। ইউনিভার্সাল রেজিস্টার হলো সবচেয়ে পাওয়ারফুল আর ভার্সেটাইল রেজিস্টার। এটা আগের 4টা রেজিস্টারের সব কাজ তো করতেই পারে, তার উপর ডেটাকে ডানে বা বামে দুই দিকেই শিফট করতে পারে। মানে এর মূল শক্তিটাই হলো এর ফ্লেক্সিবিলিটি। আর এই অসাধারণ ফ্লেক্সিবিলিটি কন্ট্রোল করা হয় খুব সহজ কিছু সিগন্যাল দিয়ে। এখানে মাত্র দুটো কন্ট্রোল পেন, M1 আর M0। এদের বিভিন্ন কম্বিনেশন ব্যবহার করেই রেজিস্টারটাকে হোল্ড মোড, শিফট রাইট, শিফট লেফট অথবা প্যারালাল লোড মোডে চালানো যায়। খুবই ইন্টারেস্টিং, তাই না? বেশ, এখন আমরা বিভিন্ন ধরনের রেজিস্টারের মধ্যে যে প্রধান পার্থক্যগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। প্রত্যেকটা ডিজাইন আর পারফরম্যান্সের মধ্যে কিন্তু একটা দারুণ সম্পর্ক আছে। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, পিপো সবচেয়ে ফাস্ট, কিন্তু এর কাজ সীমিত, আবার সিসো হলো সবচেয়ে স্লো।
অন্যদিকে ইউনিভার্সাল রেজিস্টার বানাতে সবচেয়ে জটিল হলেও এটাই কিন্তু সবচেয়ে বেশি কাজের। আসলে ডিজিটাল সিস্টেম ডিজাইন করার সময় ঠিক কী ধরনের কাজ করতে হবে তার উপর ভিত্তি করে সঠিক রেজিস্টারটা বেছে নেওয়া হয়। এতক্ষণ তো অনেক থিওরি আলোচনা হলো, কিন্তু প্রশ্ন হলো বাস্তবে এই রেজিস্টারগুলো দিয়ে ঠিক কি করা হয়। চলুন এর একটা খুব স্মার্ট আর পাওয়ারফুল ব্যবহার দেখা যাক। ধরুন আমাদের কাছে একটা 4 বিটের বাইনারি সংখ্যা আছে 0100। ডেসিমেল সিস্টেমে এর মান হল 4। এখন যদি আমরা এই বিটগুলোকে জাস্ট একবার বাম দিকে সরিয়ে দিই, মানে একটা লেফট শিফট করি, তাহলে কি হবে জানেন? এই ছোট্ট সাধারণ কাজটাই আসলে সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করার একটা সাংঘাতিক ফাস্ট আর এফিশিয়েন্ট উপায়। দেখুন, লেফট শিফটের পর নতুন সংখ্যাটা হলো 10000 আর এর ডেসিমেল মান হলো 8, মানে 4 সোজা ডবল হয়ে 8 হয়ে গেল। প্রসেসরগুলো ঠিক এরকম সহজ শিফট অপারেশন ব্যবহার করেই কিন্তু গুণ বা ভাগের মতো জটিল কাজগুলো অবিশ্বাস্য দ্রুত গতিতে করে ফেলে। তাহলে একবার ভাবুন তো, যদি এই রকম একটা ছোট্ট যন্ত্রের সাধারণ একটা মুভমেন্ট কম্পিউটার ম্যাথের ভিত্তি হতে পারে, তাহলে কম্পিউটেশনাল দক্ষতা আর ডিজাইনের এই বিশাল জগতে আমাদের চোখের আড়ালে আরও কত অসাধারণ শর্টকাট বা কৌশল লুকিয়ে আছে। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আরও জানার জন্য আগ্রহী করে তোলে।